বিয়ের পর সস্ত্রীক দক্ষিণেশ্বরে দিলীপ ঘোষ, স্ত্রী রিঙ্কুকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন দিলীপ। গত 18 এপ্রিল রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন দাপুটে বিজেপি নেতা। তারপরে দক্ষিণেশ্বরে একসঙ্গে পুজো দিতে এলেন তাঁরা। আবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে, এবং আমরা বিজেপিকে প্রতিস্থাপিত করতে পারি। পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক, পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, জনকল্যাণের স্বার্থে। শান্তি চাইলাম, যেন দায়িত্ব পালন করতে পারি সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি। সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি এই প্রার্থনা করেছি। মালদা মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফিরতেই অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোয় স্থানান্তর করা হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, কেমন রয়েছেন রাজ্যপাল? দেখো, রাজ্যপালের অবস্থা কিছুটা স্থিতিশীল। তাকে কিন্তু কিছুক্ষণ আগেই কামান্ড হসপিটাল থেকে নিয়ে আসা হলো বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তুমি জানো যে গতকাল কিন্তু রাজ্যপালকে বাইপাস সার্জারি হয়েছে তার কামান্ড হসপিটালে, এবং সেই সার্জারির ক্ষেত্রেও কিন্তু এই যে বেসরকারি হাসপাতাল বাইপাস সংলগ্ন, সেখান থেকে 4 জন চিকিৎসক যান এবং কামান্ড হসপিটালে তার বাইপাস সার্জারি হয়। তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে একটু স্টেবল হলেই রাজ্যপালকে নিয়ে আসা হবে এই বাইপাস সংলগ্ন যে 5 স্টার যে হসপিটাল রয়েছে সেখানে, এবং সেই হসপিটালে কিন্তু কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আসা হয়েছে। এবং স্বাভাবিকভাবে রাজ্যপালকে ইতিমধ্যে কিন্তু ইমার্জেন্সি থেকে তার জন্য যে নির্দিষ্ট যে স্পেশাল শুট, সেই স্পেশাল শুটে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু 24 ঘন্টা তিনি মনিটরিংয়ে থাকবেন চিকিৎসকদের, এবং তার যে সমস্ত প্যারামিটার্সগুলো রয়েছে সেই সমস্ত প্যারামিটার্সগুলো মনিটরিং হবে আগামী কয়েকদিন। যেহেতু এত বড় একটি বাইপাস সার্জারি হয়েছে, সেই সার্জারি কতটা সফল সেটা কিন্তু ইতিমধ্যেই চিকিৎসকরা জানিয়েছেন, এবং তার আগামী কয়েকদিন কিন্তু গভীর পর্যবেক্ষণে রাখা হবে, এমনটাই কিন্তু হাসপাতালের তরফে জানানো হচ্ছে। ধন্যবাদ। স্বামী ছেলেকে দিয়ে পঞ্চায়েত চালালে হবে না, এটা করতে দেব না, ঠিকঠাক কাজ না করলে পরের বছর টিকিট চাইলে ঘাড় ধরে তৃণমূল অফিস থেকে বার করে দেওয়া হবে। বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি আবারও সরব হয়েছেন। আপনি আপনার স্বামীকে নিয়ে ছেলেকে নিয়ে ভাবছেন পঞ্চায়েতটা চালিয়ে নেব, এটা করতে দেব না। যদি ঠিক কাজ না করেন পরের বছর টিকিট চাইতে এলে ঘাটটা ধরে আপনাকে বের করে দেবে তৃণমূল অফিস থেকে। আমার যারা ভোটার লিস্টে কাজ করবে, যারা ভোটার লিস্ট পরিপূর্ণ করবে, এরা পঞ্চায়েতে টিকিট পাবে, এরা পঞ্চায়েত সমিতিতে পাবে, এরা জেলা পরিষদে পাবে। যারা দলের কাজ করবে তারা কিন্তু যোগ্য কাজ পাবে, যোগ্য জায়গা পাবে। এমন যেন না হয় যে দুটো লোকের জন্য গোটা গাঁয়ের লোকের ভোটটা পেলাম না। এমন কাজ এই 1 বছর করবেন না যার জন্য মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। জালিমাল বাদ দিন, তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, তৃণমূলের সুযোগ সুবিধা দেবে, আর তৃণমূল মিশনে হাঁটবে না, তৃণমূলের ভূতে কাজ করবে না, বাদ দিয়ে দিন। পঞ্চায়েত রাজ থেকে শুরু করে তার যে লুটপাট চলছে, সেই লুটপাটের ভাগ বাটোয়ারা তারা ঠিকঠাক পাচ্ছে না। একটা শ্রেণীর মধ্যে চলে যাচ্ছে যেখানে প্রধান আছে, যারা বিডিও অফিস দেখাশোনা করছে, পঞ্চায়েত দেখাশোনা করছে, তাদের পকেটে চলে যাচ্ছে, আর যারা চোখের সামনে দেখছে আর সেই দেখাতেই তারা অতিষ্ঠ হচ্ছে। 26-এ বুঝতে পারবেন যে তৃণমূলের অবস্থা কি হয়েছে। প্রত্যেক জিনিসের একটা শেষ আছে, তার শেষ কফিনের শেষ পেরে কাঁদছে জনগণ, তার জন্য তারাও বুঝতে পেরে